যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে, এখন পিএফ পোর্টালটাকে লগ ইন করলে আপনারা দেখতে পাবেন হোম স্ক্রিনে অনেকের ক্ষেত্রে এরকম একটি অ্যালার্ট শো করছে। এই অ্যালার্টে বলা হচ্ছে পিএফ অ্যাকাউন্টের সাথে নমিনির নামটাকে অ্যাড করবার জন্য। যাদের পিএফ অ্যাকাউন্টে নমিনির নামটা অ্যাড নেই, তাদের কিন্তু পিএফ পোর্টাল লগ ইন করবার সঙ্গে সঙ্গে একেবারে ড্যাশবোর্ডে এরকম একটি অ্যালার্ট শো করবে। তাদেরকে অবশ্যই তাদের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে নমিনির নামটাকে অ্যাড করতে হবে। নমিনির নাম যদি আপনার পিএফ অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড না থাকে, তাহলে আপনি কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়বেন। আর পিএফ অ্যাকাউন্টের নমিনির নাম অ্যাড করা, এই কাজটি আপনারা কিন্তু বাড়িতে বসে নিজেরাই অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। কিভাবে করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এরপরেই আপনি নিজেই পিএফ অ্যাকাউন্টের নমিনির নামটাকে অ্যাড করতে পারবেন। পিএফ পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যদি এরকম একটি অ্যালার্ট শো করে, এখানে ফাইল ই নমিনেশন বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করতে পারেন, অথবা এখানে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। ওপরে টাস্ক বারের দিকে দেখুন অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। এখানে ম্যানেজ বলে যে অপশানটা রয়েছে, এই ম্যানেজ অপশানটির উপরে ক্লিক করবেন। ম্যানেজ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। এখানে দেখুন ই নমিনেশন বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে আপনি আপনার পিএফ নাম্বার অর্থাৎ ইউএন নাম্বারটা দেখতে পাবেন, আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, আপনার অ্যাড্রেস অর্থাৎ আপনার সমস্ত ডিটেলস আপনি এই পেজে দেখতে পাবেন। নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন প্রসিড বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে জানতে চাওয়া হচ্ছে হ্যাভিং ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবার আছে কিনা। যদি আপনার পরিবার থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, নাহলে এখান থেকে নো অপশানটা সিলেক্ট করবেন। অবশ্যই প্রত্যেকের পরিবার রয়েছে, তাই এখান থেকে আপনারা ইয়েস অপশানটাকে সিলেক্ট করবেন। ইয়েস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাড ফ্যামিলি ডিটেলস অর্থাৎ নমিনি হিসেবে এখন আপনি যাকে অ্যাড করতে চাইছেন তার ডিটেলস ফিল আপ করবার জন্য এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন নমিনির ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। নমিনি হিসেবে আপনি যাকে রাখতে চাইছেন তার আধার নাম্বারটা এই ঘরে আপনি এন্টার করবেন, তার ফুল নেমটা এই ঘরে এন্টার করবেন, তার ডেট অফ বার্থটা এই ঘরে আপনি এন্টার করে দেবেন, তার জেন্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তার সঙ্গে আপনার কি সম্পর্ক অর্থাৎ রিলেশন কি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর রয়েছে অ্যাড্রেস। নমিনির অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ এ মেম্বারের পাশে থাকা চারকোনা বক্সটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলে যে অ্যাড্রেসটি ফিল আপ করা রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে কিন্তু অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে যাবে। যদি আপনার অ্যাড্রেস এবং নমিনির অ্যাড্রেস আলাদা হয় তাহলে নমিনির বর্তমানে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে পরপর করে ফিল আপ করে দেবেন। নমিনির বয়স যদি 18 বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে তার গার্ডিয়ানের ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে। এই জন্য গার্ডিয়ানের ঠিক নিচে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে গার্ডিয়ানের ডিটেলসটা ফিল আপ করবেন। আর যদি নমিনির বয়স 18 বছরের বেশি হয় তাহলে গার্ডিয়ানের যে অপশানটা রয়েছে এই অপশানটা টোটালি আপনারা কিন্তু স্কিপ করে যাবেন। এরপর হচ্ছে ফটো। এখন নমিনির একটি পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু আপলোড করতে হবে। নমিনির সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবার পর ফটোটাকে আপলোড করবার জন্য ক্লিক হ্যাড টু আপলোড ফটোগ্রাফ এই অপশানটির উপরে ক্লিক করবেন। ফটো আপলোড করবার জন্য পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। ফটো আপলোড করবার কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। এখন এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ফটোটাকে সিলেক্ট করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে ফটোটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ফটোটা কিন্তু আপনাদের সামনে শো করবে। এখন ফটোটাকে আপনি আপনার ইচ্ছা মতো ক্রপ করতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী ফটোটাকে আপনি ক্রপ করে নেবেন। এরপর নিচে প্রিভিউ ফটো এই অপশানটির উপরে ক্লিক করবেন। প্রিভিউ ফটো অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডান পাশে কিন্তু ফটোটা প্রিভিউ হবে। এরপর ফটোটাকে আপলোড করবার জন্য নিচে আপলোড ফটো এই অপশানটির উপরে ক্লিক করবেন। ফটোটা সাকসেসফুলিভাবে আপলোড হয়ে যাবে। এরপর নিচের দিকে দেখুন একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করবার পর নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন পরপর দুটো অপশান রয়েছে। প্রথমটা রয়েছে অ্যাড রো, অর্থাৎ আপনি যদি একাধিক নমিনি অ্যাড করতে চান তাহলে অ্যাড রো অপশানে ক্লিক করে পরবর্তী নমিনির ডিটেলস কিন্তু ফিল আপ করতে পারবেন। আর যদি আপনি মনে করেন আপনার পিএফ অ্যাকাউন্টে একজন আপনি নমিনি রাখবেন তাহলে এক্ষেত্রে অ্যাড রো অপশানে ক্লিক করবার কোনো প্রয়োজন নেই।
এরপর সেভ ফ্যামিলি ডিটেলস এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেভ ফ্যামিলি ডিটেলস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নমিনি হিসেবে যার ডিটেলস আপনি ফিল আপ করলেন তার ডিটেলস কিন্তু আপনি এই পেজে দেখতে পাবেন। এবং এই পেজের একেবারে প্রথমে রয়েছে দেখুন সিলেক্ট। এই সিলেক্টের ঠিক নিচে যে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা বক্সটি আপনি অ্যাকসেপ্ট করবেন। এরপরে ডান পাশের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন টোটাল অ্যামাউন্ট অফ শেয়ার পার্সেন্টেজ বলে একটি অপশান রয়েছে। আপনার পরবর্তীতে আপনি এই নমিনিকে টোটাল আপনার অ্যামাউন্টের কত পার্সেন্ট শেয়ার আপনি দিতে চাইছেন সেটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। আপনি যদি একজন নমিনি এখানে সিলেক্ট করেন তাহলে অবশ্যই এখানে 100% করে দেবেন। যদি আপনি মনে করেন আপনি দুজন নমিনি অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি 50% করতে পারেন। আমি যেহেতু কেবলমাত্র একজন নমিনিকে রাখতে চাইছি তাই এখানে টোটাল অ্যামাউন্ট অফ শেয়ারের পার্সেন্টেজের জায়গায় আমি কিন্তু 100% করে দিচ্ছি। পার্সেন্টেজ এখানে এন্টার করবার পর নিচের দিকে সেভ ইপিএফ ই নমিনি বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমেই ইপিএফ ডিটেলস সাকসেসফুলি শো করছে, পেন্ডিং ই নমিনেশন, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু নমিনি এই পিএফ অ্যাকাউন্টের সঙ্গে অ্যাড হয়নি। ঠিক এর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কোন ডেটে আপনি নমিনিটাকে অ্যাড করছেন। এরপর একটি অপশান রয়েছে ভিউ নিচে যে পিডিএফ আইকন রয়েছে এই পিডিএফ আইকনে ক্লিক করলে আপনি যা যা ডিটেলস ফিল আপ করেছেন, নমিনির ফটো, আপনার ফটো এবং আপনার ডিটেলস, নমিনির সমস্ত ডিটেলস এখানে শো করবে। এরপর হচ্ছে এডিট। নমিনির কোনো ডিটেলস ভুল ফিল আপ হয়ে থাকলে এই পেন্সিল আইকনে ক্লিক করে আপনি সেটাকে এডিট করতে পারেন। আর যদি আপনি মনে করেন এই নমিনিকে আপনি ডিলিট করে আবার নতুন নমিনি অ্যাড করবেন তাহলে এখানে ডান পাশে ডিলিট আইকন রয়েছে, এই ডিলিট আইকনে ক্লিক করলে নমিনির সমস্ত ডিটেলসটা ডিলিট হয়ে যাবে। এখন এই নমিনিটাকে সাকসেসফুলি ভাবে অ্যাড করতে হলে আপনাকে কিন্তু ই সাইন ভেরিফাই করতে হবে। এখানে ই সাইন বলে একটি অপশান রয়েছে, ঠিক এর নিচে আপনারা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, এই রাইট চিহ্নটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমেই একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স দেওয়া রয়েছে, এই বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন এবং নিচের দিকে দেখুন এখানে রয়েছে ভার্চুয়াল আইডি অর আধার নাম্বার। এই জায়গায় আপনার ভার্চুয়াল আইডি অথবা আধার নাম্বারটাকে এন্টার করবেন। এই জায়গায় নমিনির ভার্চুয়াল আইডি কিংবা নমিনির আধার নাম্বার এন্টার করবেন না। যার পিএফ অ্যাকাউন্ট তার কিন্তু এখানে আধার নাম্বার অথবা ভার্চুয়াল আইডি নাম্বারটাকে এন্টার করবেন। এরপর সেন্ড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে ভেরিফাই ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওটিপিটা কিন্তু সাকসেসফুলি ভাবে ভেরিফাই হয়ে যাবে এবং আপনার পিএফ অ্যাকাউন্টের সঙ্গে নমিনি কিন্তু সাকসেসফুলি ভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং পরবর্তী পেজে আপনারা এরকম একটা সাকসেসফুল মেসেজও দেখতে পাবেন। আশা করছি পিএফ অ্যাকাউন্টের নমিনির নাম কিভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি পিএফ রিলেটেড সমস্ত রকমের কাজ, পিএফ অ্যাকাউন্ট অ্যাক্টিভ থেকে শুরু করে পিএফ এর অ্যাডভান্স ক্লেম, পিএফ এর সমস্ত টাকা উইথড্রল, পিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার অর্থাৎ পিএফ এর সমস্ত রকমের কাজ, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু যে কোনো কাজের জন্য আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।